আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষাদিকে 3.2-এর বাকি অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 16 দাগের সমস্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 17 দাগের এই 2 মার্কের যে কোশ্চেনগুলো বাকি রেখেছিলাম সেগুলো শেষ করব। তাহলে দেরি না করে শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটা আছে 17 দাগের, সেই অঙ্কটা বলেছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তার বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে অঙ্কটা করার জন্য আমরা প্রথমে একটা ছবি এঁকে নিই। ছবিতে হচ্ছে আমি দুটো বৃত্ত আঁকছি। এই বৃত্ত দুটোর ব্যাসার্ধ হচ্ছে পরস্পর সমান। এই বৃত্ত দুটো পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ আর বি এই বিন্দু দুটো যোগ করলে যে রেখাংশটা পাওয়া গেল, এই রেখাংশটা হচ্ছে এই বৃত্ত দুটোর সাধারণ জ্যা। এ বি হলো বৃত্ত দুটোর সাধারণ জ্যা। এই সাধারণ জ্যা এ বি এর দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 12 সেমি। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে কোশ্চেনে যে 12 সেমি। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমি মনে করলাম পি, আর এই বৃত্তের কেন্দ্র আমি মনে করলাম কিউ। তাহলে পি বিন্দু থেকে এ বিন্দু যোগ করলে আমরা এই বৃত্তটার ব্যাসার্ধ পেলাম। এই ব্যাসার্ধটাও কোশ্চেনে বলে দিয়েছে 10 সেমি, তাই না? এপি হলো কত? 10 সেমি। আর অন্যদিকে কিউ থেকে এ পর্যন্ত যোগ করলে এই যে দূরত্বটা পাওয়া গেল এ কিউ, এটাও হচ্ছে 10 সেমি। তাহলে এ থেকে এ বি এর উপর পি থেকে এ বি এর উপর যে লম্বটা টানা হলো সেটা মনে করলাম পিএম। তাহলে কিউ থেকে এম পর্যন্ত এই বিন্দুটাকে যোগ করে দিলে এই কিউ এম আর পিএম দুজনেই কিন্তু এ বি এর উপর লম্ব হয়ে গেল। পিএমও এ বি এর উপর লম্ব, কিউ এমও হচ্ছে এ বি এর উপর লম্ব। ঠিক আছে? তাহলে এখানে এবারে হচ্ছে আমরা এ বি যে টোটাল জ্যায়ের দৈর্ঘ্যটা সেটা বলেছিল আমাকে 12 সেমি। তাহলে যেহেতু লম্ব, তার মানে এ বি রেখাংশ এম বিন্দুতে কী হয়েছে? পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এ থেকে এম পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে? 12/2 সেমি সমান হচ্ছে কত? 6 সেমি, তাই না? তাহলে এটা হচ্ছে 6 সেমি। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ এ পি এম, এই ত্রিভুজের থেকে আমরা কী পাবো? দেখো, আমাদের বের করতে হবে পিএম এর মানটা। তাহলে পিএম হবে হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মানে এপি স্কোয়ার মাইনাস এ এম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিএম বের করার রাশিমালা। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো হচ্ছে এপি স্কোয়ার মানে কত? এপি এর মান হচ্ছে 10, তাহলে এটা 10-এর স্কোয়ার মাইনাস এ এম হচ্ছে কত? 6, তাহলে 6-এর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে √ কত? 100 মাইনাস 36। তাহলে এটা হয়ে গেল কত? রুটের মধ্যে 100 মাইনাস 36 মানে 64। তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? 8। তাহলে পি থেকে এম পর্যন্ত এই দূরত্বটা যদি 8 হয়, ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখো এই বিষয়টা, যে এই দূরত্বটা হচ্ছে 8 সেমি পাওয়া গেল। তাহলে সেম একই নিয়মে, যেহেতু এ কিউটা হচ্ছে তোমার 10 সেমি, এটা হচ্ছে আমাদের 6 সেমি, তাহলে সেম একই নিয়মে কিউ এমটাও কত পাওয়া যাবে? 8 সেমি। তাহলে এই দিকেও 8, এই দিকেও 8। তাহলে বিন্দু দুটোর যে মধ্যে দূরত্ব পি এবং কিউ, এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে? পি কিউ সমান সমান, তার মানে 8 যোগ 8, তাহলে এই দূরত্বটা হয়ে গেল কত? 16 সেমি। অর্থাৎ বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা হয়ে গেল কত? 16 সেন্টিমিটার। ভালো করে মন দিয়ে একবার পুরো কোশ্চেনটা দেখে নিও। ঠিক আছে? এরপরে আমরা করব হচ্ছে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে বলেছে যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তের এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। আর বলেছে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু হচ্ছে 6 সেমি, তবে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা এই কোশ্চেনটাকে সমাধান করার জন্য একটা বৃত্তের ছবি এঁকে নিলাম। এই বৃত্তের এবি আর এসি হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। তার মানে আমার এটা যদি এবি হয় একটা জ্যা, তাহলে এ থেকেই আর একটা সমান দৈর্ঘ্যের জ্যা এসি, অর্থাৎ আমাকে এখানে এবি এর সাথে এসি সমান বলে দিয়েছে। আর বলেছে যে কেন্দ্র ও হচ্ছে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজ এর বাইরে হচ্ছে কেন্দ্র ও অবস্থিত, আমাকে এটা বলে দিয়েছে।
আর বলেছে যে এবি আর এসি এই জ্যা দুটোর দৈর্ঘ্য হচ্ছে কত 6 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে যে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত। ভালো করে খেয়াল করে দেখো যে এই এবিসি যে ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজের এবি আর এসি হচ্ছে ইকুয়াল, তাহলে ত্রিভুজ এবিসিটা নিশ্চয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের বিসি হলো কি ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজ যার বিসি হলো কি ভূমি। তাহলে আমি বিসি ভূমির মধ্যবিন্দু ধরে নিচ্ছি, বিসি যেটা ভূমির মধ্যবিন্দু হচ্ছে আমাকে দেওয়া নাই, আমি ধরে নিলাম যে বিসি বাহুর ভূমির মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে এখানে আমি এই মধ্যবিন্দুটা নিয়ে নিচ্ছি যে বিসি মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে এপি যদি যোগ করি তাহলে নিশ্চয় যে এপি হবে বিসি এর উপর লম্ব। তার কারণ হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যোগ করলে এপি যেটা মধ্যমা হয়, সেই মধ্যমা বিসি ভূমির উপর লম্ব হয়, তাহলে এপি লম্ব বিসি হবে। অন্যদিকে ও বিন্দুর সাথে পি বিন্দুটা যদি যোগ করি তাহলেও ওপি হবে বিসি এর উপর লম্ব। তার কারণ হচ্ছে কেন্দ্র থেকে একটা জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা অলওয়েজ কী হবে, ওই জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে যদি ও আর বিটা যোগ করে দিই তাহলে এটা হলো বৃত্তটার ব্যাসার্ধ, তাই না? তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে ত্রিভুজ ও বিপি থেকে আমরা কি পাবো, ওবিপি ত্রিভুজের বিপি সমান সমান কী পাচ্ছি আমরা দেখো, বিপি সমান সমান হবে হচ্ছে রুট ওভার ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এখানে ধরে নিচ্ছি যে ওপি যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের এক্স সেন্টিমিটার, আর ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ এটাই তো ব্যাসার্ধ। তাহলে ওপি যদি এক্স হয় আর ও এ এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা যদি 5 হয়, তার মানে নিশ্চয়ই এপিটা কত হবে বলো, এপিটা হবে হচ্ছে আমাদের 5 মাইনাস এক্স। তাহলে এবার আমরা সব মানগুলো একটু বসিয়ে নিই। ওবি এর মান কত, ওবি হচ্ছে দেখো বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে ওবি এর মান হবে হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস ওপি আমরা এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বিপি এর মান। এবার আমরা কি ব্যবহার করব, ত্রিভুজ এবিপি ব্যবহার করব। তাহলে ত্রিভুজ এবিপি থেকে আমরা কি পাবো, তাহলে ত্রিভুজ এবিপি থেকে আমরা পাবো হচ্ছে আবার ত্রিভুজ এবিপি এর বিপি সমান সমান রুট ওভার, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি তার স্কোয়ার মাইনাস এপি তার স্কোয়ার। এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, কোশ্চেনে দেওয়া আছে। আর এপি সমান সমান কত, 5 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা বিপি এর দুটো মান পেলাম, এই মান দুটোকে পরস্পর কী করতে পারবো, সমান। তাহলে এই মান দুটো যদি এবার আমরা প্রশ্নানুসারে সমান করে দিই, এটি কিউ অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্নানুসারে বিপি এর এই মান দুটোকে সমান করে দিচ্ছি। তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত হবে, 6 স্কোয়ার মানে 36 মাইনাস হচ্ছে 5 মাইনাস এক্স তার স্কোয়ার। দুই দিক থেকে যদি আমরা রুট তুলে দিই অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে রুটটা উঠে যাবে, 25 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত, 36 মাইনাস এই স্কোয়ারটা ভেঙে দিচ্ছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 মাইনাস 2ab মানে এখানে 10 এক্স হবে আর প্লাস এক্স স্কোয়ার। ব্র্যাকেট আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই, এখানে কি লিখবে, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখান থেকে আমরা পাবো যে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 36 মাইনাস 25 প্লাস হচ্ছে কত 10 এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানকার মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ারটা কী হবে, কেটে যাবে। আর এখান থেকে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে কত, 25 মাইনাস 36 প্লাস 25 ইজ ইকুয়াল টু কত, 10x। তাহলে এখানে আমরা 25 আর 25-এ 50 থেকে 36 বাদ মানে 14 সমান সমান কত, 10x। তাহলে অতএব 14/10 সমান সমান কত, x। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছি কত, 1.4 ইকুয়াল টু x।
অর্থাৎ এই যে ওপি এই দূরত্বটা সেটা আমরা পেয়ে গেলাম কত, এক্স। তাহলে ওপি যদি এক্স হয় আর ওপি এর মান যদি 1.4 হয়, তাহলে আমরা কি করতে পারবো, এই মানটা বিপি এর মানের মধ্যে বসিয়ে দিতে পারবো। তাহলে যদি আমরা বিপি এর মানের মধ্যে বসাই, তাহলে প্রথম যে বিপি এর মানটা আমরা বের করেছিলাম সেটা ছিল √25 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 1.4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে হবে হচ্ছে কত, 25 মাইনাস 1.96, তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে 23.04। 25 থেকে যদি আমরা 1.96 বাদ দিই, তাহলে পাওয়া যাবে হচ্ছে 0.4, আর এদিকে 23, মানে 23.04। এই 23.04-এর বর্গমূল হচ্ছে 4.8। তাহলে বিপি এর মান আমরা পেয়ে গেলাম কত, 4.8। তাহলে বি থেকে পি পর্যন্ত এই অংশটা যদি 4.8 হয়, তাহলে ছবির দিকে যদি তাকাও, তাহলে এই জায়গাটা দেখো, বি থেকে পি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে কত, 4.58। তাহলে পিসিটাও কত হবে, 4.8। তাহলে টোটাল বিসি এর দৈর্ঘ্য হয়ে যাবে কত, বিসি এর দৈর্ঘ্য হয়ে যাবে কত, 4.8 ইন্টু 2 সমান 9.6 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব হচ্ছে 3 দাগের অঙ্কটা। ভালো করে মন দিয়ে একবার দেখো। 3 দাগের যে প্রশ্নটা দিয়েছে আমাদের, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এওবি যদি 60 ডিগ্রি হয়, সিডি এর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, যে এটা হলো আমাদের সেই ও কেন্দ্রীয় বৃত্ত, যার এবি আর সিডি এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে সমান। আমি মনে করলাম এটা হচ্ছে আমার এবি জ্যা, আর সিডি জ্যা হচ্ছে এখানে আছে। তাহলে এই জ্যা দুটোর দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান। কেন্দ্র ও এখানে আছে। বলেছে কোণ এওবি, এই যে কোণের মানটা, এই কোণের মানটা আমাদের বলে দিয়েছে 60 ডিগ্রি। যদি এই কোণের মানটা 60 ডিগ্রি হয়, তাহলে আমাকে জানতে চেয়েছে যে এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আমাকে বলে দিয়েছে সিডি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে সিডি যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এবি আর সিডি তো পরস্পর সমান, তাহলে নিশ্চয়ই এই এবিটাও কত সেন্টিমিটার হবে, 6 সেন্টিমিটার। এবার এই ত্রিভুজ যেটা এওবি এর, ভালো করে খেয়াল করে দেখো, ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এরা দুজন পরস্পর সমান। তাহলে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে কোণ ও এ বি এর সাথে কি হবে, কোণ ও বি এ, এই কোণ দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ এই যে এই কোণটার সাথে এই কোণটা পরস্পর সমান হবে। তাহলে এই কোণ দুটোর মান কত ডিগ্রি হবে সেটা বের করার জন্য আমরা কি করতে পারবো, অতএব কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ। তাহলে এই কোণের মানটা কিভাবে বের করা হবে, সেটা হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস শীর্ষ কোণ, অর্থাৎ 60 ডিগ্রি বাই 2, তার মানে 120 ডিগ্রি বাই 2, অর্থাৎ হচ্ছে 60 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবে, যখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের এই শীর্ষ কোণটা দেওয়া থাকে, আর এই সমান কোণ দুটো, অর্থাৎ এই বাহু দুটো সমান হলে এই সমান কোণ দুটো বের করতে হয়। তাহলে সমান কোণ দুটো বের করার নিয়ম হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস এই উপরের যে শীর্ষ কোণটা তোমাকে যা দিয়ে দিবে, যদি 70 দেওয়া থাকে তাহলে 180 থেকে 70 বাদ যাবে, ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে নিচের এই সমান কোণ দুটো বের করার নিয়ম। তাহলে সেই নিয়মেই এখানে আমরা এই কোণটা বের করে নিলাম। তাহলে এই কোণের মান দুটোই হয়ে গেল কত, 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের মানই যদি 60 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ এ ও বিটা কী হয়ে গেল, বা এ বিওটা কী হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয়, তার মানে নিশ্চয়ই এ বি এর সাথে ও এ আর ও বি দুটোই সমান, আর দুটোই কত হবে, 6 সেমি। তাহলে এখানে এই যে বৃত্তটা, এই ব্যাসার্ধটা তাহলে কত সেমি হয়ে গেল, 6 সেমি। কারণ ও এ আর ও বি তো বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে নিশ্চয়ই এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 6 সেমি। এরপরে আমরা করব হচ্ছে 4 দাগের অঙ্কটা। দেখেন 4 দাগের প্রশ্নতে আমাদের বলেছে যে ও কেন্দ্র বৃত্তের ভিতর পি একটি যে কোনো বিন্দু, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, ওপি এর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে মনে করো যেটা হলো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর বৃত্তের ভেতরে একটা পি হচ্ছে যে কোনো বিন্দু। তাহলে এই ওপি এই দূরত্বটা বলে দিয়েছে আমাকে কত, 3 সেন্টিমিটার।
তাহলে এই পি বিন্দুগামী তো অসংখ্য জ্যা আঁকা যায়, তাই না? এটা একটা জ্যা আঁকা যাবে, এটা একটা জ্যা আঁকা যাবে, এরকম একটা জ্যা আঁকা যাবে, এই অসংখ্য জ্যা আঁকা যাবে। এই জ্যাগুলোর মধ্যে যে জ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম, সেই জ্যায়ের দৈর্ঘ্যটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই পি বিন্দুগামী সবথেকে ক্ষুদ্রতম জ্যা যেটা হবে সেটা হচ্ছে এই রকম হবে যে ওপি এর সাথে লম্বভাবে যে জ্যাটা থাকবে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম হবে। তাহলে ওপি এর সাথে যেহেতু এবি জ্যাটা লম্বভাবে আছে, তাহলে এই এবি এর দৈর্ঘ্যটাই কী হবে, অতগুলো জ্যায়ের মধ্যে ক্ষুদ্রতম। আর এই জ্যাটার দৈর্ঘ্যই আমাকে জানতে চেয়েছে। তার জন্য এই বৃত্তটার ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। তাহলে এই কেন্দ্র ও থেকে কি বলেছে, এই ক্ষুদ্রতম জ্যা এবি এর দূরত্বটা 3 সেন্টিমিটার, যেটা ওপি। তাহলে আমরা এখান থেকে এপি এর মানটা পেয়ে যাব, কারণ এইটা তো 90 ডিগ্রি হয়ে যাবে। তারপরে কি বললাম যে পি বিন্দুগামী ক্ষুদ্রতম জ্যা এবি যদি হয়, তাহলে ওপিটা এবি এর উপর লম্ব। তাহলে সেই ক্ষেত্রে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল এপিও। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এপি এর যে মানটা সেটা আমরা কিভাবে পাবো, রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে এ ও স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার। তাহলে এখান থেকে রুট ওভার এ ও মানে তো 5 তার স্কোয়ার মাইনাস ওপি মানে কত 3 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কত 25 মাইনাস 9, অর্থাৎ এটা হলো কত 16। তাহলে রুট 16-র মান কত 4। তাহলে এপি যদি 4 হয় তাহলে টোটাল এবি এর যে দৈর্ঘ্যটা সেটা কত হবে বলো, 4 থেকে 2 দিয়ে গুণ 4কে এত সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কত 8 সেন্টিমিটার। তাহলে পি বিন্দুগামী ক্ষুদ্রতম জ্যা যেটা তার দৈর্ঘ্য হয়ে গেল কত 8 সেন্টিমিটার। তাহলে এই হলো আমাদের 4 নাম্বার অঙ্ক। এরপরে আমরা করব হচ্ছে 5 নাম্বার অঙ্ক। বলেছে যে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ এবং বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে হচ্ছে কি করেছে, এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ। বলেছে এ বিন্দু দিয়ে যাই পি কিউ এর সমান্তরাল সরলরেখা। তার মানে পি কিউ হচ্ছে এই কেন্দ্র দুটো সংযোজক রেখাংশ, আর এ বিন্দু দিয়ে যাই এরকম হচ্ছে একটা রেখাংশ যেটা পি কিউ এর সাথে সমান্তরাল। সেটা বৃত্ত দুটোকে পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করে, সি এবং ডি বিন্দুতে ছেদ করে। যদি এমন হয় তাহলে আমাকে বের করতে হবে যে এই পি কিউ এর দৈর্ঘ্যটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে সিডি এর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমরা কি করব, পি বিন্দু থেকে এসি জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করলাম, আর কিউ বিন্দু থেকে এডি জ্যায়ের উপরে একটা লম্ব অঙ্কন করলাম, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারবো যে সিডি এর উপরে, সিডি এর সাথে, আচ্ছা এই লম্বটার একটা নাম দিয়ে দিলাম পি আর কিউ এস, ঠিক আছে? তাহলে পি আর নিশ্চয়ই, তাহলে এখানে এই যে পি আর লম্বটা টানলাম, এই পি আরটা নিশ্চয় সিডি এর উপরে লম্ব হবে। আবার কিউএস যেটা টানলাম এটাও সিডি এর উপরে লম্ব। তাহলে একই লাইনের উপর দুটো রেখাংশ যদি লম্ব হয় তাহলে এই রেখাংশ দুটো পরস্পর কী হবে, সমান্তরাল। তাহলে পি আর এবং কিউএস পরস্পর কি সমান্তরাল। অন্যদিকে পি কিউ এর সাথে সিডি এটা কিন্তু আগে থেকে সমান্তরাল বলে দিয়েছিল। তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো যে পি কিউ এস আর এটা একটা সামান্তরিক। তাহলে এটা যদি একটা সামান্তরিক হয় যার দুটি কোণ হচ্ছে কত 90 ডিগ্রি, যার দুটি কোণ 90 ডিগ্রি, কারণ এই যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তার মানে নিশ্চয়ই পি কিউ এস আর এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমি বলতে পারছি যে পি কিউ এর সাথে কিন্তু এই আর এস এর দৈর্ঘ্যটা পরস্পর সমান। এবার এখানে আরও একটা জিনিস আমরা বলতে পারবো, সেটা হচ্ছে কি দেখে নাও, যে যেহেতু পি আর লম্ব হচ্ছে এসি, তাহলে আমরা বলতে পারবো যে সি আর সমান সমান আর এ। আবার আমরা বলতে পারবো যে কিউ এস এটা লম্ব হচ্ছে এডি এর উপর, তার মানে নিশ্চয়ই এ এস ইকুয়াল টু এস ডি, এটাও পরস্পর সমান। তাহলে সিডি এর মানটা কী হবে দেখো, যে সিডি সমান সমান আমরা লিখতে পারবো সি আর
যোগ হচ্ছে AR বা RA, যোগ হচ্ছে AS, যোগ হচ্ছে কত SD। তাহলে CR প্লাস RA এই দুটোকে আমরা লিখতে পারবো 2RA, আর AS প্লাস SD এটাকে লিখতে পারবো 2AS, কারণ এরা তো পরস্পর সমান। তাহলে 2 কমন নিয়ে নিলে RA প্লাস কত AS। তাহলে এখান থেকে 2 ছবির দিকে তাকিয়ে দেখো যে RA এবং AS এর যোগফলটা কত হবে RS। তাহলে এটা যদি RS হয় তাহলে এই RS এর দৈর্ঘ্যটা আবার 2PQ এর সাথে সমান, কারণ এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ PQ এর সাথে RSটা হচ্ছে সমান। তাহলে RS এর জায়গাতে আমরা PQ লিখতে পারছি, আর PQ এর মান আমাদের বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার। তাহলে PQ এর মান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে 2 গুণিত 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা হয়ে গেল কত 10 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা CD এর মান জানতে চেয়েছিল সেই মানটা আমরা পেয়ে গেলাম কত 10 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আজকের শেষ অঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 17 দাগের 5টা অঙ্ক করলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও।